চার যুগে চার ধর্ম জীবের কারণ, আর কলি যুগের ধর্ম কেবল হরিনাম সংকীর্তন। প্রত্যেকটা যুগের এক একটা করে আলাদা আলাদা ধর্ম আছে। আপনি যদি এখনই আমাদের ভারতবর্ষের ধর্মটাকে আমেরিকাতে পালন করতে যান, সেটা কি হবে? হবে না। আবার আমেরিকার ধর্ম যদি আপনি ভারতবর্ষে পালন করতে যান, সেটাও হবে না। তাহলে প্রত্যেকটা দেশের যেমন আলাদা আলাদা ধর্ম আছে, তেমনি প্রত্যেকটা যুগের এক একটা করে আলাদা আলাদা উপায় আছে ভগবানকে পাওয়ার। কি কি? কৃতে যুদ্ধায়তে বিষ্ণু, ত্রেতায়ং যজতে মুখৈ, দ্বাপরে পরিচর্যায়ং কলৌ তদহরি সংকীর্তনাৎ। মানে সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। সত্য যুগের মানুষ কতদিন বাঁচত? 1 লক্ষ বছর। সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। আর সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। ত্রেতায়ং যজতে মুখৈ, যখন সত্য যুগ থেকে ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগের মানুষের পরমায়ু কত হলো? 1 লক্ষ থেকে একটা শূন্য কমে গেল, কত হয়? 10,000 বছর। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় যাগযজ্ঞ করা। রামচন্দ্র পর্যন্ত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। দ্বাপরে পরিচর্যায়, যখন ত্রেতা যুগ থেকে দাপর যুগ এলো, দাপর যুগের মানুষের পরমায়ু কত হলো? 10,000 থেকে আরেকটা শূন্য কমে গেল, কত হয়? 1,000 বছর। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় সেবা পূজা করা বা পরিচর্যা করা। তাই দেখবেন নন্দরানী নন্দ রাজা ঘৃত ছানা নবনী মিষ্টান্ন দিয়ে গোপালকে সেবা দিতেন। আর কলৌ তদহরি সংকীর্তনাৎ। আর কলিকালের পরমায়ু কত হলো? 1,000 থেকে আরেকটা শূন্য কমে গেল, কত হয়? 100 বছর। কিন্তু 100 বছর আমরা বাঁচি কেউ? আমাদের বাংলাদেশের কথা আছে না, বল বুদ্ধি ভরসা, 40 পেরিয়েলেই ভরসা। জয় রাধে। যখনই 40-50 পেরিয়ে যায়, কোথা থেকে যে সুগার প্রেসার আসে, একদম আসা যাওয়ার পথটাকে পরিষ্কার করে দিয়ে চলে যায়। কিন্তু মহাজন বলেন, এই আসা যাওয়ার মাঝে আমাদেরকে কিছু কর্ম করে যেতে হবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে। যখন একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করে, ছেলে মেয়েটা কান্নাকাটি করে, কিন্তু বাবা মা বলে, আরে কত সুন্দর আমার ছেলে হয়েছে, কত সুন্দর মেয়ে হয়েছে। দাদু ঠাকুমা বলে, কত সুন্দর নাতি হয়েছে, নাতনি হয়েছে। মানে আমরা কান্নাকাটি করি, কিন্তু জগতের মানুষ হাসাহাসি করে। কিন্তু এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের কেমন জীবন গঠন করে যেতে হবে? যেদিন আমরা মারা যাব, আমরা হাসি মুখে মারা যাব, কিন্তু সবাই বলবে, আহারে মানুষটা কত ভালো ছিল রে। আপনি যদি একটা 5 তলা ঘর তৈরি করেন টাইলস মার্বেল দিয়ে, তাতে 4-5টা লোক আসবে, 2-3 দিন পর আসা যাওয়া বন্ধ করে দেবে। কিন্তু আপনি যদি কোথাও একটা ছোট্ট মন্দির করে দিতে পারেন, দিনান্তে একবার বৈষ্ণব সেবা করিয়ে দিতে পারেন, বৎসরে একবার কীর্তন করিয়ে দিতে পারেন, কীর্তনের কমিটিতে নিজে উদ্যোগ নিতে পারেন, আপনি মারা যাওয়ার পরও সবাই বলবে ওই মানুষটা ছিল বলে এটা হতো। তো এই মহাপ্রভু কলিকাল এসে শুধু একটাই কথা বললেন, তোরা কে প্রেম নিবি আয়, তোরা কে নাম নিবি আয়, একবার বদন ভরে গাও রে কৃষ্ণ নাম। উলুধ্বনি মায়ের, তোরা কে নাম নিবি আয়, বদন ভরে গাও রে কৃষ্ণ নাম। তোরা কে প্রেম নিবি আয়, নাম নিবি আয়, বদন ভরে গাও রে কৃষ্ণ নাম। তোরা কে নাম নিবি আয়, বদন ভরে বল রে কৃষ্ণ নাম। মুখে হরে কৃষ্ণ, মুখে হরে কৃষ্ণ, মুখে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ একবার গাও বীরা। মুখে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ গাও বীরা। এ নাম এনেছিল, এ নাম এনেছিল ব্রজের বাকা, কলিতে সোনার গোরারা। এ নাম এনে ছিল
ও গো ব্রজের বাঁকা কলিতে সোনার গোরারা এ নাম এনেছিল। বলছে গৌরের মতো দয়াল কোনোদিনও হয়নি আর হবেও না। কেন? কারণ সত্য যুগের নারায়ণ এনেছিলেন সুদর্শন চক্র, ত্রেতা যুগে রামচন্দ্র আনলেন তীর ধনুক, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র ধরলেন। কিন্তু কলিকালে যে এসেছেন না, না আনলেন গদা, না আনলেন তীর ধনুক, না আনলেন সুদর্শন চক্র, কি আনলেন? হরি নাম দিয়া। নিতাই গৌর হরি। হরি নাম দিয়া আমাদের হৃদয় শোধিল, যাচিয়া জীবের দারে দারে। হরি নাম দিয়া আমাদের হৃদয় শোধিল, ও গো যাচিয়া জীবের দারে দারে। তাই কেহ বলে পুরবেতে, কেহ বলে পুরবেতে এই ভগবান রাবণ বধিলা। গোলকে বৈভব লীলা জগ মাঝে প্রচারিলা। পুরবেতে ভগবান ভগবান ও গো রাবণে বধিলা। আমারি গোলকেতে বৈভব লীলা জগ মাঝে প্রচারিল। তাই ভগবান যখন কলিকালে এলেন, দাদা নিত্যানন্দকে বলেন, শোনো দাদা নিত্যানন্দ, এই কলির জীব, এই কলির জীব হলো অন্ধ। ও গো শোনো দাদা নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। শোনো দাদা নিত্যানন্দ, শোনো দাদা নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ। আচ্ছা, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমাকে? খুব আস্তে আস্তে মাথা নাড়ছে গো। জয় রাধে। আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন, আমিও আপনাদেরকে দেখতে পাচ্ছি। কিন্তু মহাপ্রভু বলছে দাদা কলির জীব হলো অন্ধ, আমাদেরকে অন্ধ বলছে। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি, অন্ধ কেন বলছে? বলছে না, সেরকম অন্ধ নয়, এই কলির জীব হলো জ্ঞান অন্ধ। শোনো দাদা নিত্যানন্দ। মহাপ্রভু আগের থেকেই জানতেন কলিযুগের অবস্থা এইরকমই হবে। আর দেখুন এই অবস্থায় আসছে। আমরা এমন এক জায়গায় বাস করি যেখানে জুতো বিক্রি হয় শপিং মলে, আর বই বিক্রি হয় ফুটপাতে। খারাপ কখন লাগে জানেন? যখন একটা এমএ পাস ছেলে চায়ের দোকানে কাজ করে তখন খারাপ লাগে না। খারাপ তখন লাগে যখন একটা এমএ পাস ছেলে চাকরি না পেয়ে চাকরি করার জন্য একটা ফোর ফেলনে তার পায়ে ধরে, তখন খারাপটা লাগে। মহাপ্রভু আগেই দূরদর্শী ছিলেন, কলিযুগটা এমনিই হবে। তাই আগের থেকে দাদাকে বলেছিলেন, দাদা এগুলো সামান্য অন্ধ নয়, এগুলো জ্ঞান অন্ধ। এই জীবে না, এই কলির জীবে না, না নিল কৃষ্ণ না। দাদা এই জীবে না, কলির জীবে না, নীল কৃষ্ণ না। দাদা মধুর কৃষ্ণ না, কেউ নিল না। মধুর কৃষ্ণ কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। সবাই জ্ঞান অন্ধকারে পড়ে রইল। মধুর কৃষ্ণ
কৃষ্ণ নাম কেউ নিল না আমাদের আসা যাওয়া সার হলো ওগো জ্ঞান অন্ধকারে পড়ে রইল একবার নিতাই গৌর হরি বলে আনন্দে বাহু তুলে হরি 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 বলে আনন্দে বাহু তুলে দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। শোনো দাদা, নিত্যানন্দ কলির জীব হলো অন্ধ, এই জীবে না নিল কৃষ্ণ নাম। নিল কৃষ্ণ নাম এই জীবে না নিল কৃষ্ণ নাম। নিল কৃষ্ণ নাম এই জীবে না নিল কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম। ভগবানের কাছে একটা ঝোলা ছিল, খুব মন দিয়ে শুনবেন। আমরা যেমন যখন বাজারে যাই বড় বড় থলি নিয়ে যাই, আবার যারা গুরু মন্ত্র কানে নিয়েছেন ঝোলা নিয়ে যায়, নাম জপ করে, তেমনি ভগবানের কাছেও একটা ঝোলা ছিল। কেমন ঝোলা না, ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু 24 ঘন্টা হাতে হাতে নিয়ে যেতেন। তা ভগবানের একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে নিয়ে ঘোরাও? তখন ভগবান বলছে, ওরে বোকা, এই ঝোলার মধ্যে কি আছে জানিস? বলছে কি আছে? বলছে ভক্তরা আমার কাছে যে যা চাই, কথা থেকে মনে রাখবেন, ভগবান বলছে ভক্তরা আমার কাছে যে যা চাই ঝোলাটা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। এবার ভক্ত বলছে, প্রভু আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? তখন ভগবান বলছে, তুই 24 ঘন্টা আমার সঙ্গে থাকিস, তোকে দেবো না তো কাকে দেবো? একবার চেয়ে তো দেখ। এবার ভক্ত কি চাইছে দেখুন মা, যেগুলো আমরা চাই, প্রভু আমার বড় টাকা পয়সার অভাব, অর্থের অভাব, একটু টাকা পয়সা দেবে? যেই না বলেছে ভগবান তার ঝোলা থেকে বার করে টাকা পয়সা দিয়েছে। আর যেই না টাকা পয়সা দিয়েছে, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গে সঙ্গেই থাকে, সে ভক্তের 1 মাস আর কোনো দেখাই নাই। ভগবান মনে মনে চিন্তা করছে, কি এমন দিলাম রে বাবা যে ভক্ত 24 ঘন্টা আমার সঙ্গে থাকতো 1 মাসে দেখাই করে নাই। 1 মাস পরে ভক্ত আবার এসেছে, বলছে হ্যাঁ রে, আগে যে 24 ঘন্টা আমার সঙ্গে থাকতিস 1 মাস ছিলিস কোথায়? বলছে প্রভু এই যে টাকাগুলো দিয়েছিলেন না, সবগুলো খরচা করতে পারি নাই। কয়েকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেখেছি, কয়েকটা SBI ব্যাংকে রেখেছি, কয়েকটা ছেলেটার নামে মিউচুয়াল ফান্ডে রেখেছি, এই করতে করতেই সময় চলে গেছে। তা আবার কেন এসেছিস? বলছে প্রভু টাকা পয়সা তো দিয়েছিলে, এবার যদি একটা ভালো দেখে ঘর করে দিতে খুব ভালো হতো। বলে ঘর চাই, এই যে তোকে ধারাপাড়াতে একটা 2 তলা বিল্ডিং করে দিলাম, টাকা পয়সা দিয়েছে, একটা 2 তলা ঘর করে দিয়েছি। ভগবান মনে মনে চিন্তা করছে, বোধহয় আর কিছু চাইবে না। ভক্ত আবার এসেছে, বলছে প্রভু ঘরটা খুব ভালো হয়েছে, কিন্তু আমার স্ত্রী বলছে যে একটু টাইলস মার্বেল লাগিয়ে দিতে আরো ভালো হতো। যত দিচ্ছে আরো চাইছি। বলে টাইলস মার্বেল লাগবে, এনে তোর ঘরের মধ্যে ইটালিয়ান মার্বেল লাগিয়ে দিলাম। টাকা পয়সা দিয়েছে, ঘর করে দিয়েছে, টাইলস মার্বেল লাগিয়ে দিয়েছে। ভক্ত আবার এসেছে, বলছে প্রভু সব তো দিলে, এবার আমার বড় ছেলেটা বলছে ধারাপাড়া থেকে উস করা হেঁটে হেঁটে যেতে পারবো না, একটা গাড়ির দরকার, গাড়ি দিলে ভালো হতো। বলে গাড়ি চাই, এনে তোকে একটা 4 চাকা গাড়িও দিয়ে দিলাম। ভগবানের ঝোলাতে যা কিছু ছিল ভগবান সব কিছু উজাড় করে দিয়ে দিলেন। সবকিছু দেওয়ার পরেও ভগবানের ঝোলাতে মোটে আর একটি জিনিস পড়ে আছে। সব দিয়েছে আর মোটে একটি জিনিস পড়ে আছে। তখন ভক্ত বলছে প্রভু সব তো দিলে, আর তো মোটে একটা জিনিস, ওইটাও দিয়ে দাও। তখন ভগবান বলছে শোন বাবা, তোকে সব দিয়েছি কিন্তু এই জিনিসটা দিতে পারবো না। কেন? কারণ এই জিনিসটা যদি তোকে দিয়ে দিই, তুই আর কোনোদিন আমাকে ডাকবিই না, তুই আর আমি সমান সমান হয়ে যাব। বলছে ঠিক আছে, দিতে হয় না, একটু বলে তো দাও কি আছে? বলছে হ্যাঁ বলতে পারি। বলছে কি আছে? বলছে শোন, তোকে টাকা পয়সা দিলাম, তোকে গাড়ি বাড়ি দিলাম, তোকে জমি সম্পত্তি দিলাম, জগতের যত অশান্তি ছিল সব তোকে দিলাম, কিন্তু একটা জিনিস দিই নাই, যেটা আমি সচরাচর কাউকে দিই না, যে জিনিসটার নাম হলো শান্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শান্তি সবাইকে ভগবান দেয়? মনে মনে করুন কারো কোটি কোটি টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রি বেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খাই, ঘুম হয় না। আবার কিছু কিছু মানুষ আছে দিনে একবার আলু মাখা ভাত খায়, ভগবানের নাম নিয়ে জীবন চলে যায়। কারণ মানুষের দেওয়া কুলোই না, আর ঈশ্বরের দেওয়া ফুরোই না। আর যেজন একবার কৃষ্ণ ধনে ধনী হতে পারে, তার অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। গোদাবরী নদীর তীরে মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করেছিলেন, রামানন্দ সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? জগতে অনেক সম্পত্তি আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্পত্তি কোনটা? আর রামানন্দ বলেন, প্রভু রাধা কৃষ্ণ প্রেম যার সংসারে সেই তো বড় ধনী। তাই আপনারা সেই রাধা কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য এখানে বসেছেন। তারা আপনারা যে বড় লোক হবেন সে প্রার্থনা আমি করব না, আপনাদের জমি সম্পত্তি বাড়বে এই প্রার্থনা আমি করব না,
আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন কৃষ্ণ ধনে ধনী হতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মহাপ্রভু আজকে সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে তুমি কি আমার সেই যমুনা। আজকে কি লীলা হবে আপনারা সবাই জানেন। ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা। মাত্র 8 বছর বয়সে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য এবং মদনের দর্প চূর্ণ করার জন্য শারদীয়া পূর্ণিমা তিথিতে ভগবান একটি রাসমণ্ডলী রচনা করেছিলেন। যে রাসমণ্ডলীর মাঝে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করা হেতু রাসলীলা করেছিলেন। সেই রাসের ভাবনায় ভাবিত হয়ে গৌরাঙ্গ সুন্দর বলছে তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করিতাম খেলা। যার তীরে নীরে কত করিতাম খেলা। উলুধ্বনি মায়ের তুমি কি আমার, তুমি কি আমার, তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করিতাম খেলা। যার তীরে নীরে কত করিতাম খেলা। যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, ও গো যমুনা ও যমুনা, যার তীরে নীরে কত করেছি খেলা। যমুনা ও যমুনা, ধীরে ধীরে করেছি খেলা। ও গো যমুনা ও যমুনা, ফুল বন দেখেন বৃন্দা বনের সমান, সহচর গণে করে গোপী অনুমান। ফুল বন দেখেন বৃন্দা ও ফুল বন দেখেলে বৃন্দাবনের তোমার, সহচর গণে করে গোপী অনুমান। ফুল বনা ফুল বন দেখেন বৃন্দা বনের সমান, সহচর গণে করে গোপী অনুমান। ফুল বন দেখলে বৃন্দাবনের সমান, সহচর গণে করে গোপী অনুমান। ফুল বন দেখেন বৃন্দাবনেরও সমান আর সহচর গণে করে গোপী অনুমান। মানে বৃন্দাবনে ভগবান যে রাসলীলা করেছিলেন সেই ভাবনায় ভাবিত হয়ে গৌরাঙ্গ সুন্দর আজকে ফুলবনকে দেখে মনে মনে চিন্তা করে যেটা আমার বৃন্দাবন। আর সহচরগণ মানে মহাপ্রভু যে সহচর বৃন্দ তাদেরকে দেখে মহাপ্রভু চিন্তা করলেন এগুলো আমার বৃন্দাবনের ব্রজগোপী। আপনারা অনেক রাসলীলা শুনেছেন। আপনারা যখন রাসলীলা শুনেছেন ভগবান রাস করেছিলেন কতজন গোপীকে নিয়ে? 100 কোটি গোপীকে নিয়ে। 100 কোটি গোপী মানে 100 কোটি গোপী। কিন্তু যেদিন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন ভারতবর্ষের জনসংখ্যায় কোটি ছিল না। তাহলে ভগবান এতগুলো গোপী পেলেন কোথায়? আমেরিকা থেকে ধার করলেন না ব্রিটেন থেকে গোপী ধার করলেন? জয় রাধে। এগুলো আমাদের শুনতে ভুল হয়ে যায়, এগুলোতে জানতে হবে আমাদেরকে। ভগবান 100 কোটি গোপীকে নিয়ে লীলা করেননি, 100 কোটি গোপীকে নিয়ে লীলা করেননি। ভগবান করেছিলেন 100 কোটি গোপীকে নিয়ে। কথাতে উত্তর হচ্ছে 100 কোটি, কয়েকটি 100 গোপী যারা নিত্য নিত্য ভগবানের চিন্তায়, যারা নিত্য নিত্য ভগবানের আরাধনায়, যারা নিত্য নিত্য কৃষ্ণ চিন্তায় অতিবাহিত হয়েছে তাদেরকে নিয়ে ভগবান রাস করেছিলেন। ফুল বন দেখেন বৃন্দা বনের সমান, সহচর গণে করে গোপী অনুমান। ওই ফুল বন দেখ
বৃন্দাবনের সমান সহচর গণে করেন গোপী অনুমান ফুলবন 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 এই কি মধুর সেই বৃন্দাবন ফুলবন ফুলবন বলে এই কি মধুর সেই বৃন্দ আবার যাই যাই ভাবের বালাই যাই রে হরি 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 আরে জয় জয় ভাবরে বলাই জয় রে জয় জয় ভাবরে বলাই জয় রে দেখেন ফুলবন 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 দেখেন বৃন্দাবনের সমান বৃন্দাবনের সমান সহচর গণে করে গোপী অনুমান গোপী অনুমান 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 ফুলবন দেখেন বৃন্দাবনেরও সমান সহচর গণে করে গোপী অনুমান মহাপ্রভুর স্মৃতিপটে যেই না পূর্বের কথা জাগরিত হয়েছে মহাপ্রভু মনে মনে চিন্তা করলে না দেরি করলে চলবে না তাই সবাইকে নিয়ে একসঙ্গে রাসলীলায় অংশগ্রহণ করবার জন্য আজকে ভগবান শ্রীকৃষ্ণ শারদীয়া পূর্ণিমা তিথিতে রাসলীলা করেছিলেন সেই ভাবনায় ভাবিত হয়েছেন গৌরাঙ্গ সুন্দর 16 কলা পূর্ণ না হলে রাস হয় না 16 কলা পূর্ণ না হলে রাস হয় না ভগবান ছিলেন 15 কলা আর আরেক কলা কোথায় ছিল শিবের মাথায় ক্যালেন্ডারে ছবি দেখবেন শিবের মাথায় এক টুকরো চাঁদ আছে চাঁদটা এলো কি করে চাঁদ এলো কি করে চাঁদ দেখতে ছিল ভালো সবাই আপনারা চাঁদ দেখেছেন আকাশে চাঁদ দেখতে ছিল ভালো কিন্তু চাঁদের ভেতরে ছিল একটু একটু কালো অপরাধ মার্জনা করবেন এই সংসারে যারা একটু দেখতে ভালো তাদের ভেতরে ভেতরে আপনারা খুব সুন্দর দেখতে চাঁদ ভালোর কি কাজ করেছিল কালোর কি কাজ করেছিল চাঁদ দেখতে ছিল ভালো বলে দেবগুরু বৃহস্পতি তার স্ত্রী তারা মানে গুরু মাকে হরণ করে নিয়ে চলে গেছিল দেবগুরু বৃহস্পতি বলল হ্যাঁ রে চাঁদ ও যে তোর গুরুমা ওকে অন্তত ফিরিয়ে দে কিন্তু চাঁদ ফিরিয়ে দিল না দেবগুরু বৃহস্পতি তখন অভিশাপ দিল চাঁদ যে রূপের মোহে তুই তোর গুরু পত্নীকে পর্যন্ত হরণ করলে অভিশাপ দিলাম সেই রূপটা 15 দিন পর্যন্ত ক্ষয় হবে আর 16 দিনের দিন তুই মারা যাবে তাই দেখবেন অমাবস্যার পূর্ণিমা 15 দিন পর পর অমাবস্যাতে চাঁদের একটুকু লেশ মাত্র পাওয়া যায় না আর পূর্ণিমাতে পূর্ণ চন্দ্র প্রস্ফুটিত হয় এবার দেখতে দেখতে দিন পেরিয়ে যেতে লাগলো চাঁদের দেহটা ক্ষয় হতে লাগলো চাঁদের স্ত্রীরা মনে মনে চিন্তা করছে স্বামীর যা চরিত্র মোরাই ভালো কিন্তু মনে মনে চিন্তা যে স্বামী যদি মরে যায় আমরা তো বিধবা হয়ে যাব তাই শিব আজকে চাঁদকে নিয়ে গেল কার কাছে শিবের কাছে শিব আর চাঁদ সম্পর্কে কে হয় শিবের যে বাড়িতে বিয়ে চাঁদেরও সেই বাড়িতে বিয়ে তাহলে শিব আর চাঁদ সম্পর্কে কি হবে মায়েরা আপনাদের ভাইরা ভাই বলে আমাদের বাঁকুড়াতে কি বলে রে এক সাড়ু ভাই এক ভাইরা ভাই আরেক ভাইরা ভাইয়ের কাছে যেই না শিবকে সব কথা খুলে বলেছে শিব মনে মনে চিন্তা করলো বেটা দেব সমাজে যা করেছে মোরাই ভালো কিন্তু মনে মনে চিন্তা করছে একেই তো আমাকে শ্বশুর বাড়িতে কেউ সহ্য করতে পারে না এমনকি আমার শ্বশুর মশাই দক্ষ রাজা যজ্ঞ করেছিল সবাইকে নিমন্ত্রণ করেছিল আর বেছে বেছে আমাকে বাদ দিয়েছে একটু যদি ভাইরা ভাইয়ের জীবনটা বাঁচিয়ে দিই সম্মানটা যদি বাড়ে তাই চাঁদকে শিব করলো কি তার কপালে ধারণ করলো তাই দেখবেন শিবের কপালে এক টুকরো চাঁদ কেন কারণ দেবগুরু বৃহস্পতির অভিশাপ সব জায়গায় লাগবে কিন্তু শিবের অঙ্গে লাগবে না শিবের আরেক নাম মৃত্যুঞ্জয় মৃত্যুকে যে জয় করেছে এবার দেখতে দেখতে 15-16 দিন পেরিয়ে গেল চাঁদ কিন্তু মরল না রইল শিবের মাথায় এটা কেউ জানলো না জানলো শুধু চাঁদ তার স্ত্রীরা শিব এবার চাঁদ কিন্তু মারা গেল না কিন্তু তাও চাঁদের স্ত্রীরা নকল বিধবা সাজলো বিধবা হয়নি তাও বিধবা সাজলো বিধবা সেজে দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিল দেবগুরু বৃহস্পতি বলছে হ্যাঁ গো তোমরা 27 জন বিধবা কারা বলছে কেন গুরুদেব আমরা অভাগা চাঁদের স্ত্রী ওকে এমন অভিশাপ দিলে নত মূল্য সঙ্গে আবার আমাদেরকেও ভাসিয়ে দিয়ে চলে গেল ঠিকই তো বলেছো মা তোমাদের তো কথা ভাবা হয় নাই কি করবে বলো শুনুন যা হয়েছে হয়েছে একটু কৃপা করে বলে দিন আমাদের স্বামী চাঁদ কি করলে তার পুনরায় দেহ ফিরে পেত কেন ও তো মরে গেছে আর শুনে কি লাভ বলছে না আবার যদি কেউ পরবর্তী ক্ষেত্রে করে তাহলে ডিসিশনটা দিতে পাবো
শোনো, চাঁদের যতটুকু দেহ ছিল ওই দেহটাকে তুমি যদি প্রভাস নদীর জলে স্নান করাতে পারতে, চাঁদ তার পুনরায় দেহ ফিরে পেত। তখন চাঁদের স্ত্রীরা বলছে, স্বামী গুরুদেব, স্বামী মরে না। কোথায় আছে? ওই যে শিবের মাথায়। শিবের মাথা থেকে এক টুকরো চাঁদ আনলো, প্রভাস নদীর তীরে স্নান করালো, চাঁদ তার পুনরায় দেহ ফিরে পেল। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেদিন দ্বারকায় চলে এসেছিলেন, আজকে নারদ মুনিও ভগবানকে বলেছিলেন, প্রভু চাঁদ যেমন প্রভাস নদীর তীরে স্নান করে তার পুনরায় দেহ ফিরে পেল, তুমিও যদি প্রভাস নদীর তীরে যজ্ঞ করতে পারো, তুমিও বৃন্দাবনবাসীদেরকে ফিরে পাবে। তাই ভগবান প্রভাস নদীর তীরে প্রভাস যজ্ঞ করেছিলেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এবার শিবের কপালে এক টুকরো চাঁদ। ভোলানাথ মনে মনে চিন্তা করলো, আমি যদি প্রবেশ না করি তাহলে তো রাজতত্ত্ব সম্পূর্ণ হবে না, 16 কলা পূর্ণ না হলে রাস হয় না। আর ভোলানাথ এটাও জানে যে একা পুরুষ গোবিন্দ ছাড়া রাসে অন্য কোনো পুরুষের অনুমতি নাই। দেখবেন আমরা অনেক সময় আর রাসে শিবকে ধেই ধেই করে নৃত্য করিয়ে দিই, কিন্তু এগুলো অপরাধ। ভোলানাথ কিন্তু রাসে নৃত্য করতে যাননি। ওই যে ভগবান ছিল 15 কলা, এক টুকরো ছিল চাঁদ, ওই এক কলা প্রবেশ করানোর জন্য গেছিল যেন রাসটা সম্পূর্ণ হয়। কিন্তু গিয়ে পরে গোপী সেজে গেছিলেন, ভগবানের কাছে ধরা পড়ে গেছিলেন। ভোলানাথ, তুমি কি জানো না যে একা পুরুষ গোবিন্দ ছাড়া রাসে কারো অনুমতি নেই? সেদিন ভোলানাথ বলেছিল, প্রভু তুমি হলে 15 কলা আর আমার কপালে আছে এক কলা, 16 কলা পূর্ণ করতে এসেছি, কিন্তু আমি কি তোমার রাজতত্ত্ব থেকে বঞ্চিত হব? সেদিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভোলানাথ আমি মদনের দর্প চূর্ণ করবার জন্য রাসলীলা করছি। তুমি যদি মদনকে দেখো, তুমি তো তোমার ক্রোধ সম্বরণ করতে পারবে না, মদনকে তুমি ভস্ম করে দেবে, মদনের তো দর্প চূর্ণ হবে না, তাই তুমি এখান থেকে বেরিয়ে যাও। ভোলানাথ বললেন, প্রভু রাজতত্ত্ব থেকে আমায় বঞ্চিত করে দিলে। সেদিন ভগবান বলেছেন, আশীর্বাদ করলাম, আজ তুমি রাজতত্ত্ব থেকে বঞ্চিত হলে, কিন্তু কলিকালের দরজায় দরজায় যখন হরিনাম রূপী রাস হবে, তুমি হবে অদ্বৈতাচার্য, আর তুমি ছাড়া আমার রাজতত্ত্ব পূর্ণ হবে না। আর কলিকালের মাটিতে আমরা পঞ্চতত্ত্ব গিয়ে হরিনাম সংকীর্তন প্রচার করব। তাই খোলো করো তালে গোরা, সোমেলো করিয়া তাহার মাঝে নাচেন গোরা, জয় জয় দিয়ানি। তাই গৌর হরি হরি হলো কর তালে গোরা, গোরায় আমার, গোরায় আমার। আজ সুমেলো করিয়া তারে মাঝে নাচেন গোরা, গোরা জয় জয় দিয়া। তাই শিবা সঙ্গন মিলে আজকে পঞ্চতত্ত্ব নৃত্য করছে। কে নৃত্য করছে? বলে আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌর ও দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। আর কে নৃত্য করছে? বলে নিত্যানন্দ 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 রায়, 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 আবার নিত্যানন্দ 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 রায়, ও নিত্যানন্দ 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 রায়। বলে নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, ও গো নাচে নিত্যানন্দ, তারে মনে বড়ই আনন্দ নাচে ও নিত্যানন্দ, যার মনে বড়ই আনন্দ নাচে নিত্যানন্দ, যারা নিত্য নিত্য আনন্দ নাচে নিত্যানন্দ, ও গো নিত্য নিত্য আনন্দ নাচে নিত্যানন্দ। আমার অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, দ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, দ্বৈত নাচে রে, যিনি পূর্বের ভোলানাথ
অদ্বৈত নাচে রে ওরে ভোলানাথ অদ্বৈত নাচে যা বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচে রে, যা বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচে রে শ্রীবাসে নাচে রে, শ্রীবাসে নাচে রে বলে শ্রীবাসে নাচে রে, তো শ্রীবাসে নাচে রে যেজন পূর্বের নারদ শ্রীবাসে নাচে রে, যেজন পূর্বের নারদ শ্রীবাসে নাচে রে আমার গদা ধরে নাচে রে, আমার গদা ধরে নাচে রে আমার গদা ধরে নাচে রে, আমার গদা ধরে নাচে রে মহাপ্রভুর পাছে পাছে গদা ধরে নাচে রে, ও মহাপ্রভুর পাশে পাশে গদা ধরে নাচে রে যেজন পূর্বের রাধিকা গদা ধরে নাচে রে, যেজন পূর্বের রাধিকা গদা ধরে নাচে রে একবার হরি 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 বলে পঞ্চদত্ত নৃত্য করে, হরি 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 বলে পঞ্চতত্ত্ব নৃত্য করে হরি 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 বলে আমার পঞ্চতত্ত্ব নাচে রে রাধে অগিরা সরস গোরা চাঁদ করিলা প্রকাশ রে, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাস রস 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 গোরা চাঁদ করিলা প্রকাশ
আসরে। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরের কথা আস্বাদন করলাম।